আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও ফিরে আসছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা শুনে খুশি হবেন। ইনশাআল্লাহ আজকে থেকে আমি প্রতিদিন না পারলেও একদিন পর একদিন গ্যাপ দিয়ে আপনাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন থেকে আমরা যে ভিডিওগুলো করব, ভিডিওগুলো আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী। আপনারা যে কোনো একটা পোস্টার বা যেকোনো একটা আমাকে দিবে, ইনশাআল্লাহ আপনাদের কাজটা আপনাদের সুন্দরভাবে ডিজাইন করে আপনাদেরকে দিয়ে দেব। সো আমরা এখন আমাদের স্ক্রিনে যাইতেছি। আজকে আমরা আমাদের সুন্দরভাবে একটা 7 নভেম্বর বিএমপি যেগুলো একটা পোস্টার আপনাদের ডিজাইন করে দেখাবো সিম্পলে। ডিজাইনের ভিতরে কিছু ইউনিক বিষয় আছে, ওই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাকি বলে আমি আমার থেকে দিয়ে দিব, আপনারা একটু আমাদের স্ক্রিনে শেয়ার করেন, বিষয়টা একটু দেখেন। আহ আমি আমার স্ক্রিনে চলে আসলাম আমাদের স্ক্রিনে। আপনারা আমার স্ক্রিনে যে ডিজাইনটা দেখতেছেন, এখানে 7 নভেম্বর জাতীয় বিপ্লবী সংহতি দিবস, এই যে ফাইলটা আছে আপনাদেরকে হুবহু এই ফাইলটা আমি এখন নতুন একটা ফাইল আপনাদের ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ, সিম্পল ওয়েতে। এখানে সবগুলো বিষয় অনেক সহজ। এই যে এখানে যে বিষয়গুলো এগুলো সিম্পল, অনেক সহজ, কিন্তু এই যে এখানে যে বিষয়টা, এই জিনিসগুলো একটু কঠিন আছে। আপনাদের ইয়ারা বা এই জিনিসটা কিভাবে করছেন, এটা কিন্তু আমার হাতে ডিজাইন করা। সো আমি আপনাদেরকে এখন এই জিনিসটা আপনাদের করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আমরা এখান থেকে এই জিনিসটা রাখিয়ে দিতেছি। এই যে ভিতরে যে ফাইলটা আছে, এই ফাইলটা আমাদের একটা ফাতাকা। আমি ফাতাকা ডাউনলোড করতে সময় লাগবে, যে আপনাদের ফাইলটা ডাউনলোড করে নিয়ে আমি এখান থেকে করতেছি। সো আমি এখন স্টার্ট করতেছি। আমার সর্বপ্রথম এখান থেকে একটা সাইজ দিব। সাইজটা হবে আপনাদের এখান থেকে আমরা ইঞ্চি করে নিতেছি। ইঞ্চি করে নিলে আমাদের সাইজটা হবে 24-35 বা 23-35। সেটা হলো কি 2 ফিট বা 3 ফিট ফেস্টুন। আমরা এখান থেকে হাইটটা নেব 23, ওয়াইডটা নেব, সরি ওয়াইডটা নেব, হাইটটা নেব 35। ওকে, আমাদের একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, একটা সাইজ নাম হয়ে গেছে। এখন আসেন আমরা আমাদের উপরে যেগুলো আছে, এগুলোতে জয় বাংলা, বঙ্গবন্ধু, এগুলো আগের জিনিস, সেগুলো আমরা এখান থেকে সিম্পল দিয়ে দিতেছি। এগুলো এত ইউনিক বিষয় না, যেগুলো আপনার যে একটু সহজে পারবেন। আমরা এখান থেকে মাউস থেকে অ্যারেঞ্জ থেকে একেবারে সেন্টার ফন্ট দিয়ে দিতেছি, উপরে উঠে গেল, শেষ। এগুলো খুব সিম্পল বিষয়। আমরা এখান থেকে কিছু স্টার দিয়ে দিতেছি। এখানে একটা স্টার দিয়ে দিলাম, এখানে একটা স্টার দিয়ে দিলাম। স্টার আমরা এখান থেকে কালার করে দিতেছি। স্টার একটা কালার করে দিতেছি, রেড কালারটা দিয়ে দিতেছি। স্টারে দিলাম একটা কালার এমনিতে। ওকে, আমাদের এখানে 3টা শেষ। আমাদের আসলে মূল যে পয়েন্টটা, সেই পয়েন্ট আমরা এখানে কাজ করবো। এখান থেকে আমরা এখান থেকে পেন্সিল টুলটা নেবো, নিয়ে আমরা এখান থেকে আঁকা বাঁকা নিজের মতো করে আঁকার চেষ্টা করবো। সিম্পল জিনিস, কিন্তু আমাদের মাথা অনেক সময় ধরে না, ঠিক আছে? আমরা এখান থেকে আইডিয়া বারটা দিয়ে এখান থেকে একটা কালার নিয়ে নিবো। ওকে, আমাদের এখানে কাজটা শেষ। এরপর আমরা এখান থেকে কি করবো, এটাকে একটু বড় করব। বড় করে এখান থেকে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতে যাবো। এখান থেকে আমরা মাইনাস করব, হালকা একটু মাইনাস করে ছোট করব। আমাদের একটা শেপ পেয়ে গেছি। ওই শেপটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব, ঠিক আছে? আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এরপর আমাদের এখানে একটা শেপ আছে, এই শেপটা আমরা একটা শেপ নেব, এখান থেকে পাত থেকে অফসেট থেকে নেব। নিয়ে আমরা এখান থেকে আর একটু বড় করব। ওকে, আমরা এখান থেকে ফারটাকে হলুদ করে দিতেছি, ঠিক আছে? ইয়েলো করে দিতেছি। আমরা এখান থেকে ইয়েলো করে দিলাম। ওকে, হলুদটা একটু বাড়িয়ে দিই এখান থেকে। ওকে, এখন আসলে আমরা আমাদের এখান থেকে জাতীয় যে ফাতাটা আছে, ফাতাটাকে নিয়ে আসবো। ফাতাটা আমাদের এখানে আছে। এখান থেকে মাউসটা বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবো। দিয়ে আমরা এখান থেকে এই শেপটা আমাদের কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে? আমরা এখান থেকে শিফট ক্লিক করে দ্বিতীয় শেপটাকে আমরা এখানে ধরবো। মাউসের রাইট বাটন ক্লিক করে মার্কস, ক্লিপিং মার্কস করে দেবো। हो गया, हो गया ना? এখন আসে আমরা এখান থেকে এই যে শেপটা আছে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে দুইটা শেপ করে নেব। কেন করছি আপনাদের আমি পরবর্তীতে বলতেছি, একটু অপেক্ষা করেন। আমরা এখান থেকে যে শেপে ফাতাকাটা ধরবো, এটা একটা ধরবো, ধরে এখান থেকে মাউস বাটন ক্লিক করে মার্ক ক্লিক মার্কস করে দেব। আমাদের এখানে কিন্তু আরেকটা শেপ এখনো বাকি আছে। আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে একটু একটু ব্যাগে দিয়ে দিব। এটা শেপ আছে, ওই শেপের ভিতরে আমরা এখান থেকে আমাদের এই ছবিটা বসাবো। এই যে ছবিটা আছে, ছবিটা আমরা এখান থেকে শেপের ভিতরে বসাবো। এই যে ছবিটা আছে, ছবিটা আমরা এখান থেকে সাইজ করব, সাইজ করে আর একটু ছোট করব, আর একটু ছোট। ওকে, ঠিক আছে। এনএস থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিয়ে একটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব, করে এখান থেকে মার্কস ক্লিক মার্কস করে দেব। আমাদের সিম্পল এই জিনিসটা ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে কিনা? এখন আসে আমাদের এখানে আরেকটু কিছু কাজ আছে। সেটা হলো কি, আমাদের এই যে কর্নারগুলো আমরা এখান থেকে রাউন্ড করে দিতে হবে। সেটা কিভাবে, আমরা এখান থেকে ধরে এখান থেকে এই যে ক্লিক করে এভাবে টান দিবেন, কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। যদি হয় হবে, সমস্যা নেই। আমরা এখান থেকে একটা শ্যাডো দিব, ইফেক্ট থেকে স্টাইলিশ একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতেছি, ড্রপ শ্যাডো।
একটু শ্যাডো পড়ে গেছে, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড ফানেস করে দিয়ে শ্যাডোটা কমিয়ে দিতেছি। ওকে, এখান থেকে স্যার আমরা এখান থেকে এটাকে আরেকটু বড় করে দিতে পারি, এখান থেকে নিয়ে আসি আর একটু নিচে নামাই দিতেছি। আমি কিন্তু শর্টকাট ব্যবহার করে এটা নিচে নামাই দিতেছি, এটাকে নিচে নামাই দিতেছি শর্টকাট ব্যবহার করে। হ্যাঁ, আপনার শর্টকাট এখান থেকে শর্টকাট কিন্তু আপনার দেখেন এই যে এখান থেকে যদি আমরা শর্টকাটটা দেখি, সরি এনএসসি শর্টকাট গুলো দেখেন, কন্ট্রোল থার্ড শর্টকাট গুলো এখানে সবকিছু আছে, আপনি এখান থেকে ওরা দেখে নেবেন। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে নিচে নামাই দিলাম। ওকে, এখানে এটা দিলাম। এই যে দুইটা ছবিগুলো আপনি তো এখান থেকে মার্কস করতে পারেন, সেটা তো সিম্পল বিষয়। যদি কেউ না পারেন বলবেন, এগুলো আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিতেছি। এই যে ছবিটা আছে, এই ছবিটা এখানে আমরা ইলিপস টুল নিয়ে নেব কয়েকটা। একটা ইলিপস টুল নিলাম। ওকে, আমরা এখান থেকে ইলিপস টুলটা নেওয়ার পরে এটাকে একটা কালার দিয়ে দিব। এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিতেছি, একটা কালার দিয়ে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে দুইটা শেপ করে নেব, করে নিয়ে এখান থেকে একটা ছোট করলাম, এটাকে আরেকটা কালার দিয়ে দিতেছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখান থেকে আরেকটা শেপ করে দুইটা আরেকটা করে নেব, এখানে ছবি বসাবো, এখানে আমরা এটাকে হোয়াইট করে নিতেছি। ওকে, আমরা এই যে ছবিটা এখান থেকে নিব, একবার নিচে দিয়ে দিব, ছবিটা তো উপরে থাকবে স্বাভাবিক। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে একবার নিচে দিয়ে দেবো, দিয়ে এখান থেকে এই যে শেপটা সাদা শেপটাকে ক্লিক করবো, ধরে মার্কস 3 মার্কস করে দেবো। এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে না, তার জন্য আমি এখান থেকে এই যে শেপটাকে দুইটা করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা শেপ করে নিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ চলে আসবে। ঠিক আছে, ওকে, আমরা এখান থেকে ছবিটা একটু ছোট করবো। এখন বলুন ভাই এই ছবিটা কিভাবে ছোট করবো? আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে ছবিটাকে লাগাইতেছি, যেভাবে যেভাবে করতেছি আপনি এখানে করতে পারবেন। ওকে, এখান থেকে একটু ছোট করে দেন, আপনাদের যা যেভাবে ভালো আসে সেভাবে এখান থেকে সিলেক্ট করে কালার টালার দিবে, যা যেগুলো সবগুলো যেটা ভালো এভাবে করবেন। আমার এইভাবে আমি এভাবে করতেছি। ওকে, এই যে এখানে ছবি দিয়ে দিতেছি, এখানে একটা দিলাম, এরপরে এখান থেকে ছোট করে আমরা এখানে আরেকটা ছবি দিলাম, ছবিটা আমরা এখান থেকে এই ছবিটা দিয়ে দিতেছি। ওকে, ওকে, এখান থেকে এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে সিম্পলে বসাই দিতেছি। ওকে, বসে গেছে। এখন আসেন আমাদের এখানে কাজ শেষ। আমাদের এখানে এই যে 7 নম্বর যে লেখাটা আছে, লেখাটা আমরা এখানে সিলেক্ট করব। ভিডিওটা অনেক লং হয়ে যায়, তার জন্য আমি এখান থেকে এগুলা ক্রিয়েট করলাম, আপনি এগুলা ক্রিয়েট করে নেবেন। সিম্পল জিনিস, এগুলা একেবারে হাই কোয়ালিটি কোনো বিষয় না যেটা আপনাকে একেবারে ক্রিয়েট করতে হবে, সিম্পল একটা জিনিস। আমরা এখান থেকে এই যে ছবিটা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে ছবিটা বসাই দিলাম, এখানে বসাই দিব। ওকে, আমাদের এখানে তার নাম, ব্যক্তিগত ডিটেলস এগুলো সবগুলো নিয়ে আসবো। এখানে আমরা এগুলো বসাই দিতেছি সিম্পলে, ক্লিক করে টেনে দেব। অনেকে আবার এই যে কণাগুলো নাম করতে পারে না, একদম সিম্পল জিনিস। এই যে আমরা এখান থেকে শেপটা নিব, আমরা এখান থেকে কালারটা করে নেব, কালারটা করে নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরবেন, ধরে এখান থেকে এই যে সিম্পল ওয়েতে জিনিসটা হয়ে যায় না, বা এই জিনিসটা পাইতেছি না অনেকে গেল আমাদের এটা। এরপর আমাদের এই যে লেখাটা আছে সংহতি দিবস বিপ্লব বিপ্লব, এই যে অনেক বলেন ভাই টাইপোগ্রাফি গুলো আপনার কই পাবো, আপনি এখান থেকে এবার সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করলে अवेलेबल পেয়ে যাবেন। এই যে দেখেন আমরা যদি গুগলে সার্চ করি, এখানে কি আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিই, তাহলে এগুলো আপনি ওখানে পাবেন, গুগলে অভাব নেই বিভিন্ন জিনিসগুলো। আপনি এখানে গুগলে সার্চ করে করে সংহতি দিবস বিপ্লব এই দিবস এই যে লেখাটা সার্চ করবেন। একটু অপেক্ষা করেন, আশা করি চলে আসবে। এই যে লেখাটা আছে, এখানে একটা আছে, আরো আছে, আপনি এখান থেকে খুঁজে এখান থেকে নিয়ে নেবেন। এগুলো নেওয়া আছে ভাই, না হলে আমার কাছ থেকে নিয়ে যাবেন সিম্পল ওয়েতে। আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট, আমাদের একটা ফেস্টুন রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের এরকম একটা ফেস্টুন সিম্পল রেডি করতে পারেন। আজ যদি আপনার ফাইলটা আপনাদের প্রয়োজন আমাকে বলবেন, আপনাদেরকে কিন্তু আমি ফাইলটা দিয়ে দিব ইনশাল্লাহ। এতটুকু মনে রাখবেন, ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, ফাইলটা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, বা ভিডিওটা একটু দেখলে আপনাদের জন্য ফায়দা হবে। দোয়া করবেন যাতে প্রতিদিন আমি ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।